নমস্কার, প্রণমামি জগজ্জননীতে আপনাদের স্বাগত। বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময় ভারত পরিক্রমায় বেরিয়ে পড়ত এবং এই ভ্রমণ করতে করতে তিনি ভারতবর্ষের সাথে শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর মিল খুঁজে পেলেন এবং খুঁজে পেলেন ভারতের কিছু রহস্যজনক দুর্বলতা। সেগুলি কি কি? আসুন আজ আপনাদের সেই কাহিনী শোনাই। প্রণমামি জগজ্জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন। এই ধরনের আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসুন ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট মহানিশায় শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। তার আগে শ্রেষ্ঠ ও প্রিয়তম শিষ্য নরেন্দ্রনাথকে তার নিজের সমস্ত শক্তি অর্পণ করে গেলেন। বুঝিয়ে গেলেন নরেন্দ্রনাথকে হতে হবে বিরাট বটগাছের মতো। সেই বটগাছের ছায়ায় সারা পৃথিবীর মানুষ আশ্রয় নেবে। শুধু নিজের মুক্তি নরেনের ব্রত হতে পারে না, চাই সকলের মুক্তি, সকলের কল্যাণ। আর বলে গেলেন একটি সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করতে, যে সন্ন্যাসী সংঘকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণের আদর্শ বেঁচে থাকবে। শ্রীরামকৃষ্ণের আদর্শ মানেই সনাতন ভারতের আদর্শ। সেই আদর্শকে বাঁচিয়ে রাখা দরকার শুধু ভারতের প্রয়োজনে নয়, সারা পৃথিবীর প্রয়োজনে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কয়েক মাস পরেই 19 অক্টোবর 1886 বরানগর মঠ গড়ে উঠল। একটি পোড়ো বাড়ি, তাতেই জড়ো হলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য তরুণ সন্ন্যাসীরা। এই বরানগর মঠকেই শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠ বলা হয়। নেতা নরেন্দ্রনাথ মাঝে মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়তেন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে। ভারতীয় সন্ন্যাসীদের চিরকালের ধারাই হলো তাই, পরিব্রাজক হয়ে ঘোরা। এই পরিব্রাজক জীবনে নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ ভারতকে খুব কাছ থেকে চিনেছিলেন। বিবেকানন্দ এর আগে দেখেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ ঈশ্বরময়, ঈশ্বরই তাঁর জীবনের কেন্দ্র। শ্রীরামকৃষ্ণ হাসছেন, গাইছেন, রঙ্গরস করছেন, সকলের সঙ্গে মিলে মিশে থাকছেন সাধারণ মানুষের মতন, কিন্তু তাঁর জীবনের কেন্দ্রে রয়েছেন ঈশ্বর। সেখানেই সাধারণ হয়েও শ্রীরামকৃষ্ণ অসাধারণত্ব। বিবেকানন্দ আবিষ্কার করলেন ভারতবর্ষ ঠিক শ্রীরামকৃষ্ণেরই মতো। এদেশ যেন শ্রীরামকৃষ্ণের জীবনের প্রতিচ্ছবি, ধর্মই এদেশের প্রাণ। ভারতবর্ষ জাগতিক জীবনকে উপেক্ষা করেনি। অতীতে ভারতবর্ষ ধন সম্পদেও সমৃদ্ধশালী ছিল। সেই জন্যই দলে দলে বিদেশিরা এসেছিল এদেশকে লুট করতে। কিন্তু ভারতবর্ষ জাগতিক উন্নতির যখন চেষ্টা করেছে, তখনও ধর্মকে কেন্দ্রে রেখেই তা করেছে। এই ধর্ম ও আধ্যাত্মিকতাই ভারতের বৈশিষ্ট্য। ভারতের শিল্প, কলা, সাহিত্য, এক কথায় ভারতের সংস্কৃতিরই সম্পূর্ণটাই আধ্যাত্মিকতার রসে সম্পৃক্ত। ধর্ম বা আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে ভারতের সংস্কৃতিকে আস্বাদ করা যায় না। ভারত পরিক্রমা করতে গিয়ে বিবেকানন্দ এই আবিষ্কারটি করলেন, ধর্মই ভারতের শক্তি, ভারতের সম্পদ। আর কোথায় ভারতের দুর্বলতা দেখলেন, তারও তালিকা ছোট নয়। জনসাধারণের দারিদ্র্য, নারী জাতির দুরবস্থা, শিক্ষার অভাব, জাতিভেদ প্রথাকে ধর্ম বলে প্রচার এবং সেই ছলে উচ্চবর্ণের মানুষের নিম্নবর্ণের ওপর অত্যাচার ইত্যাদি। এ সবই ভারতবর্ষকে দুর্বল করেছে। তাহলে উপায় কি? কোন পথে ঘটবে ভারতবর্ষের পুনর্জন্ম? পথের সন্ধান এলো বিবেকানন্দের
অন্তর থেকেই। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।